সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশে যে যেখান থেকে কুলাউড়া টিভির নিয়মিত লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী দেখবেন, আমি আতিকুল ইসলাম আপনাদেরকে সালাম আদাব ও আজকের লাইভ অনুষ্ঠানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, কুলাউড়া টিভি সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও সমালোচনা এবং সমাজে নিরীহ অবহেলিত জনগোষ্ঠীর কথা বলে আসে সেই কুলাউড়া টিভি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে জানেন যে আমরা ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান, আমাদের ইসলামী সঙ্গীত সুরের মঞ্চনা আমরা নিয়ে আসছি। আজকে আপনারা যারা আমাদের সাথে আজকে জড়িত হবেন কুলাউড়া টিভির সাথে, শেয়ার কমেন্ট লাইক করে আপনাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আমি এমন দুইজন শিল্পীকে আপনাদের সাথে পরিচয় করে দিব। হয়তো আপনারা জানেন, সিলেট পূর্ণভূমি শাহেদ আউলিয়ার পূর্ণভূমিতে যিনি সুর, কোকিল কণ্ঠের সুর সব জায়গায় দুইজন, একজন ছোট্ট শিশু শিল্পী আমার সাথে আছেন, আপনারা দেখছেন। আপনারা জানেন যে সবসময় ওনাদের বিভিন্ন প্রোগ্রাম গুলা আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলা খুব আলোড়ন সৃষ্টি করেছে। সেই আমাদের সাথে দুইজন অতিথি আছেন, আমি প্রথমে পরিচয় করে দিব। আমার সাথে আছেন খাদিজা মেহজাবিন এবং কুলসুমা আঞ্জুম। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, প্রিয় দর্শক, আমি খাদিজা মেহজাবিনের কাছে। আসসালামু আলাইকুম মেহজাবিন, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আর ধন্যবাদ তোমাকে যে আজকে আমাদের কুলাউড়া টিভিতে সময় দেওয়ার জন্য। কুলাউড়া টিভির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খুব ছোট্ট একজন সৃষ্টি শিল্পী। আসলে ওনার যেই গজলগুলো আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমার সাথে আছেন এখন কুলসুমা আঞ্জুম। আসসালামু আলাইকুম কুলসুমা আঞ্জুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কুলসুমা, ধন্যবাদ তোমাকে আমাদের কুলাউড়া টিভি এর সাথে আজকে আসার জন্য। তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা পরিচয় পালা শেষ করছি। এখন আমরা চলে যাব আমাদের শিল্পীদের কাছে। প্রথমে আমরা সর্বপ্রথম আমরা একটা ইসলামী সঙ্গীত দিয়ে চালু করবে এবং কিছু বিষয় আপনারা তুলে ধরবো যে আমাদের মেহজাবিন এবং কুলসুমা কিভাবে যে ইসলামী সঙ্গীতে তারা চর্চা করেছে, কিভাবে তারা আমাদের এই যে কুলাউড়ার মধ্যে, সিলেটের মধ্যে বিভিন্ন ভাবে তারা খুব সুপরিচিত হয়েছেন এবং কাদের দ্বারা ওনারা এত আগ্রহী হয়েছেন, ফ্যামিলি থেকে না বাইরে কোনো আমাদের উস্তাদের কারণে, সেগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা শেয়ার কমেন্ট করে লাইক করে আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ছোট্ট শিল্পী আমাদের কুলসুমা আঞ্জুমের কাছে। যে কুলসুমা আঞ্জুম, সর্বপ্রথম একটা আমরা ইসলামী সঙ্গীত শুনতে চাই তোমার কাছ থেকে। আমরা তোমার কাছে শুনতে চাই। তো তুমি কি গজল এই মুহূর্তে আমাকে ইসলামী সঙ্গীত শোনাইবা, সেটা বলো। আমি আমাদের বাড়ি চালা পরিবেশন। ওকে, ওকে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয়, তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহব্বত। যাদের উপরে করেছো রহমত,
পেয়েছে তোমার শেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কে করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান, করুণায় পুরাণ, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচার। ধন্যবাদ কুলসুমা। সুন্দর, আসলে খুব সুন্দর একটা গজল। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে কমেন্ট করেছেন এবং যারা কমেন্ট করে আছেন, আমাদের মহিউদ্দিন লেখছেন, এমডি মহিউদ্দিন লেখছেন, এগিয়ে যাও প্রিয় খাদিজা ও কুলসুমা। ধন্যবাদ আপনাকে ভাইয়া কমেন্ট করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাই শেখ হাসান লেখছে, দোয়া অবিরাম ভালোবাসা তোমাদের প্রতি। ধন্যবাদ আপনাদেরকে। পর্তুগাল থেকে লিখছেন আমাদের আব্দুল মতিন সাহেব, লিখছেন মাশাআল্লাহ খাদিজা। ধন্যবাদ আপনাকে। যারা কমেন্ট শেয়ার করে লাইক করে আমাদের সাথে ছিলেন, এতক্ষণ অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি, এবং আমাদের আজকের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন অবশ্যই ইসলামের সঙ্গে। তো আমি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমরা খাদিজার কাছে। তো খাদিজার কাছে এটা ইসলামী সঙ্গীত শোনার পরে কিন্তু আমরা বাকি ওনাদের ছাত্র জীবন থেকে এবং এই পর্যন্ত তাদের কিছু জীবনী তুলে দেবো আপনার কাছে। তো খাদিজা, এই মুহূর্তে তুমি আমাদের কি ইসলামী সঙ্গীত শোনাবা? এ দেশে একটু নেটের প্রবলেম, তার জন্য মাশাআল্লাহ। যে জি। ভাইয়া, আমরা ক্যামেরাটা যদি একটু অফ করা যেত, আমাদের ওই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো তাহলে ওই একটু মানে লাইনটা একটু ঠিক করে বসাইতাম আর কি। একটু ক্যামেরাটা অফ করে। ওকে ওকে। আচ্ছা, লাইনটা তুমি ইয়ে করো, ক্যামেরা অফ তুমি করতে হবে। ওখানে তোমার নিচে ক্যামেরা অফের ইয়ে আছে, করে লাইনটা লাগাই দাও। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে ওনাদের মোবাইলে চার্জ নেই, আমাদের সাথে আবার চলে আসবেন, মোবাইলে চার্জটা লাগিয়ে চলে আসবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্য এই প্রোগ্রামটা দেখবেন। তো যারা এখন আমাদের সাথে কুলাউড়া থেকে আমাদের শিশু শিল্পী এবং আমাদের খাদিজা যাবেন, খাদিজা এবং আমাদের সাথে কুলসুমা ছিলেন এতক্ষণ পর্যন্ত, এখন আসবেন। ওনারা মোবাইলটা চার্জে লাগিয়ে কিন্তু আমাদের সাথে জয়েন্ট হবেন। আর এই মুহূর্তে যারা আমাদের এই ইসলামী সঙ্গীত শুনবেন, আপনারা ইসলামী সঙ্গীতের সাথে থাকবেন, আমাদের শিল্পীরা আবার চলে আসবে, কারণ একটু মোবাইলটা চার্জে লাগিয়ে চলে আসবে ওনারা। তো আমাদের শ্রদ্ধাভাজন আসসালামু আলাইকুম, মাহমুদ ভালো আছেন আপনি? তো মাশাআল্লাহ, প্রিয় ভাতিজা কুলাউড়া টিভি শ্রোতা থেকে আতিকুল ইসলাম অবস্থা ও ইসলামী গজলের অনুষ্ঠান সম্প্রচারের জন্য খুদে বোনদের প্রতি ভালোবাসা অবিরাম। ধন্যবাদ আপনাকে স্যার, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। বুরহানুদ্দিন, এই মুহূর্তে আমি কিছু কমেন্ট করিনি, ওনারা আসার আগ পর্যন্ত। বুরহানুদ্দিন লেখছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এমডি ইমাদ লেখছেন দোয়া ও ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাকে। আমাদের কাতার থেকে কমেন্ট করেছেন আমাদের শ্রদ্ধাভাজন শেখ জহিরুল ইসলাম সিদ্দিকী লেখছেন ধন্যবাদ। ধন্যবাদ চাচা আপনাকে। আর এই মুহূর্তে আমাদের অতিথিবৃন্দ চলে আসবেন, আপনারা একটু অপেক্ষা করুন, তাদের মোবাইলের চার্জটা লাগিয়ে তারা কিন্তু চলে আসবে। আমরা একটু আমাদের অতিথির জন্য একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে কিন্তু আসলে কিভাবে লাগে, তো তারা চলে আসবেন আমাদের সাথে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা যে কোনো সময় আপনারা আহ, যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর এখানে দেওয়া আছে। যদি আপনারা কোনো ইসলামী সঙ্গীত আমাদের কুলাউড়া টিভিতে করতে চান, অবশ্যই আপনারা আসবেন। ঠিক। প্রিয় দর্শক, আমাদের অতিথি চলে আসেন, অবশ্যই এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের মেহজাবিন খাদিজার কাছে। আচ্ছা, খাদিজা, ধন্যবাদ তোমাদেরকে আবার আসার জন্য। আর খাদিজা, এই মুহূর্তে আমরা তোমার কাছ থেকে একটা ইসলামী সঙ্গীত শুনি, পরে আমরা অন্য সাবজেক্টে চলে যাব। এখন আমাদেরকে কি ইসলামী সঙ্গীত শোনাবে তুমি?
জি, আচ্ছা। আমি আজকে নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি, যেহেতু আছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তোমার নামে চাঁদ সিতারা জিন ইনসানাত ফেরেশতারা তোমার নামে চাঁদ সিতারা জিন ইনসানাত ফেরেশতারা তামাম জাহান গাই গুণগান গাইছে বনের বুলবুলি বালাগাল উলা বিকামালি মালিহি তুজা হাসুনাতু জামি খিসালিহি তোমার নামের মধুর সুরে আমার পরাণ বেকুল করে তোমার নামের মধুর সুরে আমার পরাণ বেকুল করে তোমার নামে তসবিহ নিয়ে তোমার নামে তসবিহ নিয়ে দুঃখ ব্যথা রোই ভুলি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি। ধন্যবাদ, ধন্যবাদ খাদিজা মেহজাবিন। খুব সুন্দর। আমরা এখন রবিউল আউয়াল মাস, আসলে খুব সুন্দর গজল। ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এখন তোমার খাদিজা, আমি তোমার কাছে এটা জানতে চাচ্ছিলাম যে তুমি মাদ্রাসা লেখার পাশাপাশি যে ইসলামী সঙ্গীতটা কেন বেছে নিলে? কারণ এইটা একটু জানতে চাই যে তোমার এরকম কোনো আগ্রহী ছিল যে তুমি কোনো সময় একটা ইসলামী সঙ্গীতের শিল্পী হবে? খাদিজাকে বলতেছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে আমি ছোটবেলা থেকেই চেয়েছিলাম আমি একজন ইসলামিক সিঙ্গার হব, ইসলামিক শিল্পী হব, আল্লাহ রসুলের শান গেয়ে যাব। সব মেয়েরা ছেলেরা দেখেন ইসলামিক, কারোর ইচ্ছা ইসলামিক গান করতে, কারোর ইচ্ছা হচ্ছে এমনি গানগুলা করতে। তো আমার ইচ্ছা হয়েছিল যদি আমি কোনোদিন বড় হই তাহলে আমি ইসলামিক পথেই চলবো, এবং আমার খুবই ইচ্ছে ছিল আমি একজন ইসলামিক সিঙ্গার হব এবং ভবিষ্যতে মানে ইসলামিক বিষয়গুলা নিয়েই মানে এগোতে চাই। এগুলোই আর কি। আহ, আচ্ছা, আমরা তো জানি যে তুমি সর্বপ্রথম একটা জিনিস আছে না, যে ছাত্র জীবনে একটা জিনিস করি যে আমি একজন সিঙ্গার হতে হলে প্রথম আমার একটা শুরু থাকে, যে এই গজল থেকে আমি শুরু। তো তোমার এই যে ছোটবেলা যে যে গজল দিয়ে তুমি শুরু করছিলে, সেই গজলটা কি মনে আছে? যে আমি আহ, এটা কি তোমার মনে আছে? কারণ আমরা জানি যে একটা স্মৃতি মনে রাখতে হয় জীবনে চলার পথে। জি জি, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি
প্রথম দিকে আমার ভাইয়া ওরা ফার্স্টে আমার ভাইয়া ওরা চাইতো না যে আমি ইসলামী সঙ্গীত গুলা গাই, আসলে যেটা। তারপর আমার চেষ্টাতেই ওরা আমাকে গজল লিখে দিত না। তো একটা মজার ঘটনা আছে এখানে। আমি একটা প্রতিযোগিতায় গিয়েছিলাম ওইখানে আর কি। বিশ্বাসী হৃদয়ের সুর ওইটা হচ্ছে আপনার। ওইটাতে আমি একটি গজল পারতাম। তো ওই একটি গজলই আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত চলে গিয়েছিলাম আর কি। সবার দোয়ায় আর আল্লাহর রহমতে আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত একটি গজল। এটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটি ইসলাম সঙ্গীত। এই গজলের মাধ্যমে আমি অনেক পর্যায় পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। এটা হচ্ছে এই যে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে দিবস জামি, তোমার প্রেমে পাগল আমি, তোমারি দিবস জামি, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ওয়াও ওয়াও, ওই গানটা মাশাআল্লাহ। এখন এখন মাশাআল্লাহ আমি সুরগুলা ভালো করে বলেছি, কিন্তু ওই সময় আমি ভালো করে পারতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে মানুষের যখন শুরু একটা হয় যে কোনো জিনিস, একজন সিঙ্গার হোক, গানের সিঙ্গার হোক, ইসলামের সিঙ্গার হোক, কিন্তু যখন একটা শুরু হয়, শুরুটা কিন্তু যদি মনে থাকে একজনের যে আমার এই প্রথম এই গজল দিয়ে শুরু, আর তখন দেখা যায় যে এই শুরুটা যদি সবসময় পিছনের দিক দিয়ে শুরু করে মনে রেখে আগে দিয়ে তুমি চাও যদি আরো উপরে যাওয়ার, হ্যাঁ পারবা, কারণ পিছনে গুলা সবসময় মনে রাখবা। এটা আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ থাকবো যে পিছনে তুমি কি দিয়ে শুরু করেছে এবং কারা তোমাকে সাহায্য করেছে তাদেরকে সবসময় মনে করবা। এখন আমি কমেন্ট পড়ে পড়ে আমরা কুলসুমা আঞ্জুমার কাছে চলে যাব, কিছু কমেন্ট পড়ে নেই। সাজু লিখেছে দোয়া ও ভালোবাসা রইলো, ধন্যবাদ আপনাকে। আহমদ শাওন লিখেছেন, আহমদ শাওন লিখেছে মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। এরপর মোহাম্মদ আবুল খাইর লিখেছেন মাশাআল্লাহ, সারেগামা না শিখিয়ে প্রতি ঘরে আমাদের কলিজার টুকরা। আহ মুসলমানদেরকে এইভাবে নৈতিক শিক্ষা দিয়ে করতে হবে, ওনার একটু কমেন্টে ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবং রনি বক্স লেখছেন মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছে, পরে আমি বাকি কমেন্ট করে পড়ে নিব। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে যাব কুলসুমা। কুলসুমা, তুমি একটা ছোট্ট একটা শিশু শিল্পী, তোমাকে বলতে হয়। তো আমরা জানি যে এক ঘরের মধ্যে দুইজন বোন আজকে কিন্তু পুরা কুলাউড়া এবং সিলেটের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু তুমি তো চাইলে অন্য কিছু হতে পারতা। তো কেন যে তুমি যে এই যে ইসলামী সঙ্গীতটা আবার তুমি ছোট্ট হিসাবে বেছে নিলে, তোমার মেহতানিকে অনুসরণ করে তুমি এইটাতে আসো, না নিজের উদ্যোগে তুমি এই ইসলামী সঙ্গীতটা আহ পরিচালনা করছো, কিভাবে? এটা শুনতে চাই কুলসুমার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের এই ওনারা নেটওয়ার্কে একটু প্রবলেম। বুরহান উদ্দিন আহমদ, আমাদের কুলাউড়া টিভির সদস্য, কে টিভিকে ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ বুরহান, তোমাকে ধন্যবাদ জানাই। যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমাদের অতিথি যারা আছে, আসলে দেশে আপনারা জানেন নেটওয়ার্ক একটু প্রবলেম থাকে, এবং মোবাইলে যখন একটা কল চলে আসে তখন কি আসলে এই যে অটোমেটিকলি লাইনটা কেটে যায়। তো
বাচ্চু মিয়া লিখছেন আমার দোয়া আছে আরো বড় হও। ধন্যবাদ। আমরা একটা জিনিস দেখেন, আমাদের যারা এই যে আমাদের ছোট ছোট শিশুরা, তাদেরকে যখন ছোট থেকে যদি আমরা এইভাবে গড়ে তুলি, এইভাবে যদি আমরা গড়ে তুলে আমরা এইভাবে করতে পারি, আসলে আমরা এই যেটা আজকে মেহজাবিন, কুলসুমা, ওনারা দুইজন বোন, কিন্তু আজকে প্রিয় দর্শক আপনারা জানেন যে মেহজাবিন মাশাআল্লাহ কুলাউড়ার মধ্যে, এবং আমি বলতে গেলে যে মৌলভীবাজারের মধ্যে, সিলেটের মধ্যে মনে হয় একমাত্রই আহ আহ, মেয়ে সিঙ্গার, ইসলামিক সিঙ্গার এই মেহজাবিন আমি আমি দেখেছি। তো এইভাবে যদি আমাদের ঘরে ঘরে যদি এইভাবে অন্য কিছু না শিখে এইভাবে ইসলামী শিল্পী, তো সবই যারা গান করে তারাও শিল্পী, যারা ইসলামী গজল করে সেও শিল্পী। শিল্পী কিন্তু একটা নাম, কিন্তু শিল্পী যারা আছেন তারা কিছু ইসলামিক শিল্পী যারা আছেন, আজকে দেখেন ইসলামী যে অনুষ্ঠানগুলা আমাদের বিভিন্ন বিয়ে, যে ওখানে গ্রামাঞ্চলে যে বিয়ে হয়, আগে বিয়েতে আপনারা দেখছেন যে গান বাজনা নিয়ে সবাই আসতো। এখন কিন্তু বিয়েতে দেখেন আপনারা আপনারা দেখছেন যে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হয়, খুব টেজ সাজিয়ে খুব সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত হয়। তো আমাদের য- যত দিন যাচ্ছে আমাদের দেশ ডেভেলপ হচ্ছে, এবং আমাদের যে আগের কালচার কিছু আছে সেগুলা কিন্তু চেঞ্জ হয়, আস্তে আস্তে চেঞ্জ হয়। তো আমরা চাই এভাবে চেঞ্জ হওয়ার জন্য। তো আমাদের শিল্পীরা চলে আসবেন, প্রিয় দর্শক আপনারা যাবেন না, কারণ ওনাদের মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে আসতে পারছেন, অবশ্যই চলে আসবেন। এরপরে যে কমেন্টটা করছেন আমাদের আবুল ফাত্তাহ লেখছেন, মাশাআল্লাহ খাদিজা মেহজাবিন আমাদের কুলাউড়া গর্ব, বৃহত্তর সিলেটের আলোড়ন সৃষ্টিকারী ক্ষুদে শিল্পী খাদিজা মেহজাবিন এর উত্তরোত্তর উন্নত কামনা করি। ধন্যবাদ আপনাকে। আম, ধন্যবাদ ফাত্তা ভাই। বাচ্চু ভাই লিখছেন, কেমন আছো আতিক ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি, প্রিয় দর্শক, আমি সবসময় চাই আমাদের ফ্লোরা টিভিতে ভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা, সবসময় আপনাদের সহযোগিতা থাকবে। এবং আমরা আগামীতে, আপনারা জানেন যে আপনার একটা প্রবাসী অনুষ্ঠান নিয়ে আসবো, আমাদের প্রবাসীরা কেমন আছে এই অনুষ্ঠান নিয়ে আসবো আমরা। এবং আরো অনুষ্ঠান নিয়ে আসবো, যে আমাদের বাংলাদেশের নির্বাচন যখন হবে, নির্বাচন গুলা নিয়ে আসবে, ইসলামী সঙ্গীত, আমরা এভাবে প্রতি সপ্তাহে একটা ইসলামী অনুষ্ঠান নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা, এবং যারা আমাদের সাথে ইসলামী সঙ্গীতের জন্য আগ্রহী, এই যে আমাদের টিভিতে আসার জন্য, আমার মোবাইল নম্বরটা দেওয়া আছে, আপনারা দেখেন 0044793958577 সেই নম্বর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের নাজিম উদ্দিন, নাজিম ভাই কি অবস্থা, ভালো আছেন? অবশ্য নাজিম ভাই কাতার, অবশ্য আমাদের যে এহসানুল মাহমুদ নাজিম, উনি কাতার থাকেন অবশ্য, আর কাতার থেকে আমাদের লাইভ দেখছেন। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তা ওনারা মোবাইলে হয়তো কোনো কল চলে আসছে, তার জন্য আসতে পারতেছেন না। চলে আসবেন আমাদের অতিথি, আমি ওনাদের নক দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা সবসময় যারা ইসলামিক সঙ্গীতের জন্য আগ্রহী, এবং আমরা আম, 1 মাস পরে অর্থাৎ আগামী জানুয়ারিতে আমি একটা ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনলাইনে ছাড়বো। অবশ্য আপনারা যারা ইসলামী সঙ্গীতের জন্য এই আগ্রহী আছেন এবং আগ্রহী থাকবেন, আপনারা আমাদের যখন আমরা পোস্টারটা আমাদের ফ্লোরা টিভিতে পোস্ট করবো, আপনারা নাম দিবেন। অবশ্য অনলাইনে আমরা প্রতিযোগিতা হবে, অনলাইনে আমরা আপনাদের আমাদের পরীক্ষক থাকবে, এবং আমাদের হুজুরা থাকবে, আপনাদের গজল শুনবেন এবং মার্ক দিবেন, এবং অনলাইনে আমরা অন্যরকম একটা ব্যবস্থা করে নিব। এই মুহূর্তে আমাদের আরো কমেন্ট গুলা চলে আসে, আমরা এই মুহূর্তে দেখেন এসআর মাহমুদ নাজিম লেখছে, সবাইকে মোবারকবাদ। ধন্যবাদ নাজিম ভাই, তোমাকে ধন্যবাদ। আর আমরা উম, মোহাম্মদ বাচ্চু মিয়া ভাই লেখছেন, আলহামদুলিল্লাহ সিরাজ ভাই কেমন আছেন? আমি দুবাই আছি, দীর্ঘ 8 মাস পর আইলাম। ধন্যবাদ সিরাজ ভাই, অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই? ভাইয়া সিলেট আছেন, খুবই ভালো আছেন। আপনি কেমন আছেন? 8 মাস পর আবার দুবাইতে আপনি গেছেন, অবশ্য দেশের অবস্থা কেমন এবং দুবাইয়ের অবস্থা কেমন জানাবেন, আপনি লেগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। আমাদের শিল্পীরা হয়তো মোবাইলে কোনো প্রবলেম হয়ে যেতে পারে, তার জন্য আসতেছেন না কেন, আমি একটু নক করে দেখি তাদেরকে। তো মেহজাবিনের একটা গজল, আপনারা জানেন মেহজাবিনের একটা গজল, ওনার ইউটিউব চ্যানেল, খাদিজা মেহজাবিন একটা ইউটিউব চ্যানেল আছে, সেইটাতে উনি 2-1 দিন আগে একটা গজল পরিবেশন করছেন। তো এটা وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا
দর্শক, আমাদের অতিথি চলে আসবেন, একটু অপেক্ষা করেন। ইসলামী কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেন মোহাম্মদ আবুল খয়ের ভাই। অবশ্য আমরা ধন্যবাদ আবুল খয়ের ভাই আপনাকে। মোহাম্মদ আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আবুল খয়ের সাহেব? আর আমি ইসলামী কুইজ প্রতিযোগিতা ব্যবস্থা করবো, অবশ্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে, কারণ আমি অতটুকু অভিজ্ঞ নেই আমার যে কিভাবে চলবে। অবশ্য আমাকে যদি আপনারা সাহায্য করুন, তাহলে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের নিচে আমার ইমো নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমাকে যদি সহযোগিতা করেন আপনারা, তাহলে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে কল দিবেন। আমি চাই যে আপনারা যারা ইসলামী সঙ্গীত পারদর্শী, আপনাদেরকে নিয়ে আমি ইসলামী কুইজ প্রতিযোগিতা ছাড়ার ব্যবস্থা করতে চাচ্ছিলাম আপনাদেরকে নিয়ে, কারণ আমি চাই যে আমাদের চ্যানেলে ইসলামিক প্রতিযোগিতা আসুক, সেটা আমি চাই। আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই আমি পারবো ইনশাআল্লাহ। যারা এই প্রবাস থেকে যারা এই প্রবাসে যারা আছেন, আপনারা যে প্রবাস থেকে চান আমাদের এই যে ইসলামী সঙ্গীতের জন্য আপনারা নিজে ইসলামী সঙ্গীত গাইবেন এবং আসবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সেটা আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। যে ইসলামী সঙ্গীত আপনারা শুনছেন, সেই ইসলামী সঙ্গীত হচ্ছে নতুন খাদিজা মেহতাবিনের নতুন অ্যালবাম। ওনার ইউটিউব চ্যানেল হলো খাদিজা অ্যালবাম। আর আমাদের যে চ্যানেল ইসলামিক চ্যানেল আছে সুরের মঞ্চনা, আপনার বাংলাতে লেখেন সুরের মঞ্চনা, সেই সুরের মঞ্চনা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের শিল্পীরা চলে আসছেন। ওকে, প্রিয় দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আসলে মোবাইলে প্রবলেম হওয়ার কারণে হঠাৎ করে চলে যাওয়া, আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের ভিউয়ার্স এর কাছে, সবার কাছে। দয়া করে আপনারা ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আর মোবাইলে কল আসতেছে বিভিন্ন ধরনের, তার জন্য নেট কেটে যায়। আপনারা জানেন, লাইভে যদি কোনো সময় মোবাইলে কল আসে কিংবা কোনো মেসেঞ্জারে কোনো নক কেউ দেয়, তাহলে কল কেটে যায়। তো ধন্যবাদ আমাদের কুলসুমা আঞ্জুমা এবং খাদিজা মেহজাবিন আসার জন্য, আবার তোমাদেরকে ধন্যবাদ। তো আমি আগে গেছিলাম যে কুলসুমা আঞ্জুমার কাছে। কুলসুমা, তুমি তো ছোট্ট এবং তোমার খুব সুন্দর কণ্ঠস্বর, সেটা আমরা জানি। তো আমি তোমার কাছে সেটা জিজ্ঞাসা করব, তুমি যে ইসলামী সঙ্গীতে আছো, তোমার মতন যারা ছোট ছোট শিশুরা কিন্তু অন্য অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, তুমি এই যে ইসলামী সঙ্গীতটা বেছে নিলে, কারণটা কি? যে তোমার বোনকে অনুসরণ করে, না নিজে থেকে উদ্যোগ নিয়ে? তোমার যেটা মনে ওটা তোমার যেটা ভালো লাগে এটা, কারণ আছে না, তোমার আগ্রহী কি যে তুমি আছে না যে আমার আপু দেখছি ইসলামী সঙ্গীত করে, আপুকে দেখে আমি চলে আসছি, কিংবা না আমি আমার নিজে থেকে দেখছি ভালো লাগছে, তার জন্য আমি ইসলামী সঙ্গীতকে পছন্দ করি। বলো। আচ্ছা, আসলে আচ্ছা, অসুবিধা নাই। জি, আসলে আমার আম্মু চাই আমরা ঘরে সব গজল শিখতাম, আমরারও ইচ্ছা আছে। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। এটা সবচেয়ে বড় একটা জিনিস যে তোমার আম্মুর উৎসাহিত, তোমার আম্মু চান তোমাদেরকে যে ইসলামী সঙ্গীত করার জন্য এবং ইসলামী মাইন্ডে চলার জন্য। আসলে খুব ভালো আম্মুর দিনে। এই মুহূর্তে আমরা একটা গজল শুনবো, যেটা হচ্ছে এখন আমি কুলসুমা আঞ্জুমার কাছ থেকে একটা গজল শুনবো। তো আমাদেরকে এখন দর্শককে কি গজল শোনাবে তুমি? নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, শুরু করো। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে নাগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে নাগে ভালোবেসে।
চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। যাদের ছিল না কোনো সহায় সুজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। যাদের ছিল না কোনো সহায় সুজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন। হৃদয় ছিল তার অতল গভীর, হৃদয় ছিল তার অতল গভীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ধন্যবাদ ধন্যবাদ কুলসুমা, খুব সুন্দর গজল। এই মুহূর্তে আমাদের কিছু কমেন্ট চলে আসে, কমেন্ট গুলা পড়ে নিবো। এবং নাজিম ভাই লিখছেন, নাজিম ভাই ধন্যবাদ আপনাকে। কাতার থেকে আমাদের নাজিম ভাই আমাদের লাইভ দেখতেছেন, ধন্যবাদ আপনাকে, বিশেষ করে নাজিম ভাইকে। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের খাদিজার কাছে। খাদিজা, তোমাকে সবচেয়ে বেশি সাপোর্ট কে করেছে, তোমাদের ফ্যামিলি থেকে না বাইরে থেকে, যে তুমি আজকে এতটুকু আমাদের সিলেটের 360 আউলিয়ার পূর্ণভূমি যে জায়গাতে, কিন্তু আমি জানি যে কোনো এখন পর্যন্ত কোনো ইসলামী সঙ্গীতের মেয়েরা এরকম পরিচিত না, কিন্তু তুমি বর্তমানে পরিচিত। তোমার এই সাপোর্টটা কে দিয়েছে, তোমার ফ্যামিলি থেকে না বাইরে থেকে, কিভাবে সাপোর্টটা পেয়েছো তুমি এতটুকু অগ্রসর হওয়ার জন্য? আসলে আমার আম্মু, আব্বু, আমার ভাইয়া, আমার আপুরা, ওরা অনেক সাহায্য করেছে, অনেক পর্যায়ে, অনেক ভাবে। মানে বলতে গেলে ওরাই সাপোর্ট না করলে আমি এতটুকু আসতে পারতাম না। আর আমার যিনি আমাকে গজলগুলো শিখাতেন, উনি স্যার, ওরা অনেক কষ্ট করেছিলেন। ওরা যদি কষ্ট না করতেন তাহলে আমি ভালো করে গজলগুলা শিখতে পারতাম না, জানতে পারতাম না। আর আমাদের তো কুলাউড়া থেকে মানে অনেক কষ্ট হতো, সিলেট গিয়ে আমি গান রেকর্ড করতাম, ওইখানে আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে নিয়ে যেতেন আর কি। অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আমি আরো একটা জিনিস জানতে চাচ্ছি খাদিজা, তুমি যে মাদ্রাসাতে লেখাপড়া করো, সেই মাদ্রাসা থেকে তোমাকে যে উস্তাদরা আছে, আমরা জানি যে এইভাবে যারা খুব সুন্দর কণ্ঠ, তাদেরকে কিন্তু উস্তাদরা খুব উৎসাহিত করে। তো মাদ্রাসা থেকে তুমি কতটুকু সাপোর্ট পেয়েছো তোমার মাদ্রাসা থেকে? আমি মাদ্রাসা থেকে বলতে গেলে মানে সবাই আমাকে সাপোর্ট করেছে, বিশেষ করে আমার প্রিন্সিপাল হুজুর, তারপর আমার টিচাররা, ম্যাডামরা অনেক ক্ষেত্রে আমাকে সাপোর্ট করেছেন। এমনও দিন গিয়েছে যে আমার অর্ধেক ক্লাস করে আবার প্রোগ্রাম আছে, মানে স্যার ম্যাডামরা বলেছে তুমি চলে যাও, সমস্যা নাই। তারপর আমি কোনো প্রোগ্রাম আছে মানে রিহার্সেল, এগুলাতে আমার অনেকদিন মানে সময় লাগতো, মাদ্রাসাতে যেতে পারতাম না। তখন আমি বললেই স্যার ম্যাডামরা আমাকে কিছু বলতো না। আর এইসবে আমি মাদ্রাসার একটা প্রাধান্য পাই। স্যার ম্যাডাম হুজুর সবাই আমাকে মানে একটু বেশি মায়া করে সব বিষয়ে, সবাই আর কি। এই জন্য আমি খুব খুশি। আর আমার মাদ্রাসার আমার ক্লাসমেট, ছোট ভাই বোনেরা, বড় আপুরা, ভাইয়ারা সবাই আমাকে খুবই আদর করে, মায়া করে। আর আমি সবসময় থাকি, ওরা সবসময় আমি শ্রদ্ধা করি, তারা আমাকে অনেক সম্মান করে। এরকমই আর কি, সবাই সাপোর্ট আছে। মাদ্রাসা, আমার মা বাবা, ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করেছে আর কি। ধন্যবাদ, ধন্যবাদ খাদিজা। এখন আমি একটা গজল তোমার কাছে শুনবো, যে আমাদের নাজিম ভাই লেখছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ শুনতে চাই, তো সেই গজলটা তোমার কাছে শুনতে চাই ইনশাল্লাহ। রিকোয়েস্ট, যেটা কাতার থেকে করেছেন আমাদের নাজিম ভাই। সম্মান করে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়।
সাগর দেখবি সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধন্যবাদ খাদিজা, খুব সুন্দর বললো। এরপরে আবার রিকোয়েস্ট আছে একজনের কাছে, কে এলো মদিনারে রাসূলের নামে, এটা শুনতে চাই। অবশ্য আমরা যারা এই মুহূর্তে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ, আর কমেন্ট করে রাখবেন অবশ্য। আমরা পরবর্তী চলে আসছি, এখন আমরা চলে যাব কুলসুমার কাছে। কুলসুমা, তুমি এই যে লেখাপড়া করে কি হতে চাও, কি হতে চাও তুমি? এই যে লেখাপড়া করে তোমার চিন্তাধারা নাকি? আমি লেখাপড়া করে ডাক্তার অথবা ব্যারিস্টার হতে চাই। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার স্বপ্ন। প্রিয় দর্শক, আমরা জানি যে কেউ কেউ এইভাবে সঙ্গীতে আসলে বলবে যে আমি গানের শিল্পী হতে চাই, আমি মডেল হতে চাই, আমি এইটা হতে চাই, এরকম সবাই বলে। কিন্তু আমি আজকে কুলসুমার কাছে যে জিনিসটা শুনলাম, কুলাউড়া টিভির পক্ষ থেকে কুলসুমাকে ধন্যবাদ জানাই যে ওনার যে মনের আবেগটা, যে লেখাপড়া করে উনি ডাক্তার হতে চান এবং এইরকম স্বপ্ন নিয়ে। তো আমরা দোয়া করি যে তোমার স্বপ্নটা এইভাবে বাস্তবায়ন হয়, আর সবাই দোয়া আছে। আর এই মুহূর্তে আমরা তোমার কাছ থেকে একটা গজল শুনবো। আমি যেন মানুষের মতন মানুষ হতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তুমি আমাদেরকে দর্শকের উদ্দেশ্যে কি গজল শোনাবে? তুমি মিথ্যে কথা কইলো। আচ্ছা, তুমি আল্লাহ কুলসুমা, কুলসুমা তুমি এখন কোন বলো, কোনটা বলবো? আচ্ছা, একটি শিশুদের পথের পাশে শিশুদের নিয়ে একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি আর কি। পথের পাশের মানুষ, ভালো একটা উদ্যোগ। পথের পাশের মানুষগুলো কেমনে কাটায় দিন, পেটে ক্ষুধা তালে দিয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন, পেটে ক্ষুধা তালে দিয়া ছেঁড়া জামা ধুলোতে মলিন, দয়া করে ওদের জন্য আশ্রয় কেন্দ্র দিন, করুণার ভয় ওদেরও আছে সুরক্ষা পেতে দিন, দয়া করে ওদের জন্য আশ্রয় কেন্দ্র দিন, করুণার ভয় ওদেরও আছে সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান,
সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। পথের পাশে রাতে ঘুমায় কুকুর জেগে পাহারাতে, পথের পাশে রাতে ঘুমায় কুকুর জেগে পাহারা দেয়। দিনে লাড্ডু খেয়ে কাটায় আশা ভরসাহি, করুণার ভয় ওদেরও আছে সুরক্ষা পেয়ে। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ওরা মানুষ আছে, ওদের বাঁচার অধিকার, রাস্তায় রাস্তায় কাঁদে ওরা শুধু হাহাকার। ওরা মানুষ আছে, ওদের বাঁচার অধিকার, রাস্তায় রাস্তায় কাঁদে ওরা শুধু হাহাকার। দুঃখ ওদের নিত্য সাথী, সহায় সময়হীন, করুণার ভয় ওদেরও আছে সুরক্ষা পেতে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ওগো মানবাধিকার সংস্থা, ওগো উচ্চবিত্তবান, সবাই মিলে অসহায়দের সুযোগ করে দিন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা যেই গজলটা শিশুদের নিয়ে এবং যে বর্তমান পরিস্থিতির উপরে যে গজলটা গেয়েছো, আসলে সুপার সুপার। এটা এই মুহূর্তে আমি কিছু কমেন্ট পড়ে নিই, কারণ হচ্ছে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টটা পড়ে নেওয়া খুব দরকার। না হলে এরা রনি লেখছেন খাদিজার কন্ডে কেরালার ভাষায় গজল গাওয়ার জন্য। অবশ্য ধন্যবাদ আপনাকে। এরপর আমাদের রায়হান লেখছেন প্রিয় বোনদের জন্য শুভকামনা রইল। তারপর কমেন্ট আছে রুবেল হোসেন লেখছেন কে এলো মদিনায় রে রসুল নামের এই গানটা ইনশাআল্লাহ। তানবীর তানবীর MCC লেখছেন মাশাআল্লাহ, দুই বোনের লাগে দোয়া সবসময় আছে, ধন্যবাদ আপনাকে। এরপরে কুলসুমা আঞ্জুমের কমেন্ট আছে। এরপরে আপনার মোহাম্মদ হানিফ লেখছেন মাশাআল্লাহ, হানিফ ভাই ধন্যবাদ আপনাকে। এরপর ইমাদ লেখছেন যে কোনো একটির পিছনে চলতে হবে, ধন্যবাদ আপনাকে। তারপর কমেন্ট আছে জহিরুল ইসলাম সালাম ভাই কাতার থেকে লেখছেন আমাদের একজন সাংবাদিক, খাদিজার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে চাই। অবশ্য খাদিজা জি নজরুল সঙ্গীত শোনাবেন, আপনার একটা রিকোয়েস্ট, সেটা আপনাকে বলা হয়েছে। এরপর আরেকটা কমেন্ট চলে আসে আমাদের আহমদ শফিক লেখছেন যাও এগিয়ে দুই বোনেরা, দোয়া আছে সবাই, সব সময় হলে যেও শুনিয়ে নাশিদ মুজাহিদ জামানার। আচ্ছা, NB জামানার মুজাহিদ এই নাশিদটি শুনতে চাই, ধন্যবাদ আপনাকে। এরপর আপনার আর একটা কমেন্ট আছে যে তুষিন বড় লেখছে লাভ ইউ কিউট আপ্পি গুলো। তোমাদেরকে লাভ ইউ দিচ্ছেন একজন বোন, উনি দেখছেন যে নোয়াখালী থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে, আমি চিনি ওনাকে। MD অলিউর রহমান লেখছেন মা মেহজাবিনের জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম অলিউর রহমান হুজুর, কেমন আছেন আপনি? এরপর SK মঈনুদ্দিন সিদ্দিকী লেখছেন আলহামদুলিল্লাহ, পর্তুগাল ফ্রান্স থেকে আলহামদুলিল্লাহ, চমৎকার ইসলামী সঙ্গীত, তোমাদেরকে অনেক শুভকামনা, ধন্যবাদ। বাকি আমি কমেন্ট গুলো পড়ে নিব। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের মেহজাবিনের কাছে। মেহজাবিন, আমরা জানি যে আজ থেকে 2-3 বছর আগে আমাদের কুলাউড়ার মধ্যে আমাদের একটা স্টুডিও ছিল, সেখানে আমরা রমজানে একটা ইসলামিক প্রতিযোগিতা ছেড়েছিলাম। তো আমি তোমার কাছে জানতে চাইছিলাম যে কুলাউড়ার মধ্যে এই যে অনুষ্ঠানটা আমরা যখন করছিলাম, এইভাবে কি কুলাউড়ার মধ্যে আর কোনো এখন পর্যন্ত কোনো অনুষ্ঠান এইভাবে হয়েছে, তোমার কাছে জানতে চাই। আসলে বলতে গেলে ওই প্রোগ্রামই আমি অ্যাটেন্ড করেছিলাম। আমি ক্লাস 6-এ বোধ হয়েছিলাম, 5-এ বোধ হয় 5-এ। তো এরপর থেকে মানে হয়েছে, বাট এরকম হয় নাই। মানে এরকম একটি সুন্দর পরিবেশে আপনাদের উদ্যোগেই নেওয়া হয়েছিল সুরের মূর্ছনা অনুষ্ঠান। আর হয় না এরকম, এমনি হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে, এগুলা আর কি সরকারি প্রোগ্রাম গুলা।
তারপর কিছু আছে জাতীয় পর্যায়ের গুলা, এগুলা আমাদের সিলেট অডিশন দিতে হয়েছে। এগুলা কুলাউড়াতে আর কি এক কথায় বলতে গেলে যে আপনাদের মানে প্রোগ্রামটার মতো আর হয় নাই। তো তুমি সেই প্রোগ্রামে আমরা জানি যে সবসময় ফার্স্ট ফার্স্ট হয়ে গেছিল, তো এটা যে তুমি সব যতটা প্রোগ্রাম হয়েছে সবটিতে তুমি ফার্স্ট হয়েছিল, লাস্ট পর্যন্ত তুমি জি ফাইনালও ফার্স্ট হয়েছিল। যখন ফাইনালে যখন তুমি এই যে ফার্স্ট হয়েছিল, তখন তোমার আবেগটা কি ছিল যে আমি একটা প্রতিযোগিতা আজকে ফার্স্ট হয়েছি, তোমার মনের মধ্যে এটা কি ছিল, আনন্দ ছিল কি বলো? আসলে আমি এটা হয়েছিল রমজান মাসে। তখন দুইটা প্রোগ্রাম ছিল আমার, মৌলভীবাজারে একটা আর কুলাউড়াতে একটা। তো আমি সকাল 12টার থেকে বের হয়ে প্রথম ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারপর আমি ওই মৌলভীবাজারের বিশ্বাস হৃদয় সুর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো আমি এ সময় ছোট ছিলাম, বাট এখন আমি অনেক মানে ভাবি ওইগুলা দেখে, ভিডিওগুলা দেখে অনেক খুশি হই। আল্লাহ, এরকম আমি ছিলাম, এরকম ফার্স্ট করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমাদের কুলাউড়ার মধ্যে আমি ফার্স্ট হয়েছি, এটা হচ্ছে আমার গর্বের বিষয়। আর যদি আমি ফার্স্ট না হতাম মানে একটু কিরকম লাগতো যে আমার নিজের এলাকায় আমি ফার্স্ট হতে পারলাম না, অন্য কেউ মানে ফার্স্ট হয়ে গেল। শুকরিয়া আল্লাহর দরবারে, ফার্স্ট হয়েছি আল্লাহর রহমতে। আর আচ্ছা, আচ্ছা, এই যে প্রোগ্রামটা হয়েছে কুলাউড়ার মধ্যে, তো এই প্রোগ্রামটা আগামীতে যদি এইভাবে একটা প্রোগ্রাম আমাদের কুলার মধ্যে হতো, তুমি কিভাবে আমাদের সহযোগিতা করবা? আসলে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি, এটা তো আপনারা তো আমাকে বিচারক হিসেবে নিবেন না, তাই তো? মানে আমাকে প্রতিযোগী নিবেন না, বিচারক হিসেবে নেবেন না। কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে জানি না আসলে। আচ্ছা, যাক, আমরা বুঝতে পারছি তোমার এখানে আমরা বুঝতে পারছি, ধন্যবাদ তোমাকে। আমরা চাই আগামীতে এরকম করার মধ্যে, তো এইরকম আমরা যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, তাদেরকে নিয়ে আমরা এরকম অনুষ্ঠান করতে চাই তোমাদের মাধ্যমে অবশ্য। আর আমি এই আর মুহূর্তে আমি তোমার কাছ থেকে একটা ইনশাল্লাহ গজল আপনাদের যদি শুনবো। এরকম ইনশাল্লাহ এরকম যদি প্রোগ্রাম হয়, ইনশাল্লাহ আমি সর্বাত্মক মানে দিয়ে চেষ্টা করবো যে আপনাদের সাহায্য করার জন্য, যে কোনো বিষয় আর কি হতে পারে। না, তো যদি ধন্যবাদ। আপনারা করেন আমি তাহলে দুইটা কমেন্ট পড়ে আমাদের নিই। আগামী ভালো হয় আর কি। মানে আমাদের যেমন দরকা জুই আছে, ওদের মতো আরো মানে কুলারাতে অনেক শিল্পী আছে। আমার ছোট ছোট ভাইয়েরা আছে, বড় বড় ভাইয়েরা আছে, আপুরা আছে, ছোট ছোট। ওরা গেল, মানে তাদেরকে একটু সাহায্য করতে পারি এরকমই। আর রিহার্সেল দিতে পারি ওদেরকে নিয়ে। ভালো হয় আপনারা যদি একটা প্রোগ্রাম করেন, আমরা কুলাউড়াবাসী অনেক খুশি হব। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমরা দুই তিনটা কমেন্টে তোমার কাছে গজল শুনবো, কারণ দুই তিনটা গজলের রিকোয়েস্ট আসছিল। এতে মুক্তা লেখছেন জুই এবং খাদিজা, আপু খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। এরপর আর একটা কমেন্ট আসছিল, মাসুদ আলম লেখছেন আসসালামু আলাইকুম মেহজাবিন এন্ড জুই ফ্রম ইন্ডিয়া। উনি ইন্ডিয়া থেকে আপনাদের লাইভটা দেখছেন, ধন্যবাদ মাসুদ আলম, আপনাকে ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইভ দেখার জন্য। এরপর আমাদের আলী হোসেন লেখেন, বাবা তুমি কেমন আছো এই গানটি শুনতে চাই, বাবা তুমি কেমন আছো এই গানটি শুনতে চাই। আসলে রিয়েলি আই লাভ ইউ একটা কমেন্ট আছে, এটা এই গান জানো তুমি বাবার গানটা? এরকমই একটা গান জুই পারে আর ওকে, কি, ইসলামিক গান। ওকে, ওকে, এই গানটা শুনি, কারণ মা বাবার গান ইসলামী সঙ্গীত শুনলে আমারও মনটা খুব কষ্ট লাগে, তাই এই গানটা জি, আমরা ও শুনি ও এরপরে। ও হচ্ছে বাবার গান বলবে, ইসলামিক গান বলবে, আর আমি হচ্ছে মায়ের ইসলামিক গান বলবো। ওকে, 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 জুই তুমি বলো। আব্বু তোমার ছুটি কবে আসবে, কখন বাড়ি? আম্মু আমায় খুব বকেছে, তাই দিয়েছি আড়ি। আব্বু তোমার ছুটি কবে আসবে, কখন বাড়ি? আম্মু আমায় খুব বকেছে, তাই দিয়েছি আড়ি। বাসায় পড়ি, কোচিং করি, স্কুলেতেও পড়া। এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা। বাসায় পড়ি, কোচিং করি, স্কুলেতেও পড়া। এত পড়ি তবু শাসন আম্মু ভীষণ করা। কষ্ট বুকে কান্না, চোখে অশ্রু সারি সারি। আম্মু আমায় খুব বকেছে, তাই দিয়েছি আড়ি। আব্বু তোমার ছুটি কবে আসবে, কখন বাড়ি? আম্মু আমায় খুব বকেছে, তাই দিয়েছি আড়ি।
খুব চেঁচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা, ঘুমে আমার চোখ খুলে না স্বপ্ন করে খেলা। খুব চেঁচিয়ে আম্মু ডাকে নিত্য সকাল বেলা, ঘুমে আমার চোখ খুলে না স্বপ্ন করে খেলা। ভাল লাগে না মায়ের শাসন, মন টিকে না ঘরে, আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা জোরে। ভাল লাগে না মায়ের শাসন, মন টিকে না ঘরে, আমার দেখা স্বপ্নগুলো যাচ্ছে বাবা ঝরে। মন বোঝে না আম্মু আমার কষ্টতে বুক ভারী, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আড়ি। আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আড়ি। আ আ আ আ আব্বু ধন্যবাদ। তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি, আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আড়ি। আসলে আমার ধন্যবাদ। আম্মু আমার গালে মায়া করে। রিয়েলি না, আমি আমার আজকে চোখের পানি, আমি আসলে কান্না করি না, কারণ আজকে আমার আব্বা জীবিত নেই। আসলে তোমার গজলটা শুনে খুব বেশি মনে পড়ছে। লাভ ইউ বাবা। প্রিয় দর্শক, ধন্যবাদ যারা দেখছেন। রিয়েলি বাবা মা হচ্ছেন আমাদের পৃথিবীর সবকিছু। আজকে যাদের বাবা নেই সে বুঝতে পারে, যার মা নেই সে বুঝতে পারে। আজকে আমার বাবা নেই, কিন্তু আমি সেই শূন্যস্থানটা পূরণ করা আসলে খুব কষ্ট হয়। যখন বাবা শাসন, বাবা পরিশ্রম করে এতটুকু আমাদেরকে মানুষ করে গেছেন। দোয়া করি, আর প্রিয় ভিউয়ার্স, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আর যারা এই কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দিয়ে একটা কুলসুমা, ভেরি নাইস, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গজল। আর এই মুহূর্তে আমি দুই একটা কমেন্ট পরে আবার আমরা চলে যাব খাদিজার কাছে। এরপর আমরা ওয়ালিউর রহমান লিখছেন, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনার চমৎকার আয়োজন দেখেছি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। এরপরে যারা কমেন্ট করছেন, প্রিয় দর্শক, আমি কমেন্টটা সবাই কমেন্ট আমি পড়ে নিব আমি, কারণ এখন কিছু গজল শুনে নেই, আমাদের সময় শেষ, সময় চলে আসছে। খাদিজার মাসুদ আহমদ লিখছেন, এক মিনিট একটা কমেন্ট পড়ে নেই। আমাদের মাসুদ আহমদ লিখেছেন, আমি আজ তোমাদের সাথে আসতে দেরি হয়ে গেল, তাই দুঃখিত। আমার একটি অনুরোধ, খাদিজা বোনের কাছে একবার সামনে ফুলতলি শোনাবে, ফুলতলির গানে একটা গজল শোনাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর এর মধ্যে সৌদি আরব থেকে অসাধারণ প্রোগ্রাম, শুভকামনা রইল জুই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আচ্ছা খাদিজা, এখন তোমার কি স্বপ্ন, যে তোমার এরকম কি স্বপ্ন আছে যে তুমি এরকম একটা ইসলামিক সঙ্গীত একজন শিল্পী হয়ে একটা একাডেমি করবে, এরকম মানুষকে একাডেমি করে তুমি ছোট ছোট শিশুদেরকে এবং বড়দেরকে ইসলামিক সঙ্গীত শোনাবে, এরকম কি স্বপ্ন, না তোমার অন্য কি স্বপ্ন আছে যে আগামীতে আমি সবারই একটা স্বপ্ন আছে, তোমার কাছে কি স্বপ্নটা সেটা? জি, আপনি তো আমার কথাই বলে ফেললেন, মানে ফেললেন। খুবই ইচ্ছে আছে, মানে আমি তো বড় হয়ে যাচ্ছি, আর তো ইসলামিক সঙ্গীত মানে গাওয়া পরিবেশন করা যাবে না বা গাওয়া যাবে না, তাই আমি মানে চাচ্ছি মানে ইসলামিক সঙ্গীত গুলা মানে একটা রিহার্সেল রুম খুলবো, এখানে মানে শেখাবো, অন্যরা শিখবে, আল্লাহ রাসূলের শানে নাত হামনাত গুলা গাইবে, জানবে, শিখবে। এগুলাই আমি চাই, মানে আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এইটাই, যা আপনি প্রথমেই বলে দিলেন। আর আমি চাই পড়া, আমি তো পড়তেছি, এখন পড়ার পাশাপাশি আমি এটা ধরে রাখতে চাই, মানে এরকম যদি না হতো বাংলাদেশ। মেহজাবিন, আমি একটা জিনিস বলি, তুমি যে বলছো বড় হয়ে গেছো ইসলামী সঙ্গীত করতে পারবে না, এটা ভুল ধারণা। আমি একটু পাকিস্তান দিকে তাকাও, পাকিস্তানে যারা আমি দেখছি যে ইসলামী সঙ্গীত তারা
বড় বড় যারা বিয়ে হয়ে গেছে তারা কিন্তু ইউটিউবে এবং খুব সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে। তো বড় হয়ে গেছে এটা না, পর্দা করে তুমি ইসলামিক যে কোনো জিনিস পর্দা করে তুমি কিন্তু ইসলামিকের ভালো কাজ করতে পারবে। তুমি আহ, বড় হয়ে গেছো না, তুমি এখন আরো বড় হওয়ার জন্য আমরা দোয়া করি যে তুমি এভাবে ইসলামী সঙ্গীত সারা জীবন গাইতে পারো। জি তুমি তোমার ইউটিউবে মানুষে তোমার এই ইসলামী সঙ্গীত দেখতে পারে এবং আরো ভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, শুধু সঙ্গীত না, তুমি মহফিল করতে পারো, মহফিল করতে পারো, কয়েকজনকে নিয়ে বিভিন্ন মহফিল করতে পারো। এইটাও জি কিন্তু ইউটিউবে এখন খুব বেশি, তো আমরা এটা দোয়া করি। আচ্ছা, এই মুহূর্তে আমরা তোমার কাছ থেকে আহ, একটা গজল শুনতে চাচ্ছি। তো আমি এই দুইটা কমেন্ট পড়ে, নাজিম ভাই লেখছেন, আল্লাহ আপনার বাবাকে জান্নাত জান্নাত উচ্চ মাকাম দান করে, ধন্যবাদ। এরপর আর একটা আব্দুল লেখছেন, আলী হুসেন রাসেল লেখছেন, কান্ডারি শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আহ, ধন্যবাদ। এরপর আমি আবুল লেখছেন, তুই এত খুশি খুশি কেনে আজ? ধন্যবাদ। আসলে একটা লাইভে আসেন তার জন্য খুশি। আহ, আর আমি একজন তাদের একটা ভাই হিসাবে গিয়ে আসলে আসলে ভালো লাগে, আজকে ভাই বোন আমরা সরাসরি কথা বলতেছি। তো জি মাসুদ দেখছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের হায়াত বাড়িয়ে দেন, আমি। আচ্ছা, এখন আমি জানতে খাদিজা তোমার কাছ থেকে কি ইসলামের সঙ্গে শুনবো? মার একটা বলছিল, তো মার একটা জি জি কথা বলো। এ পর্যায়ে আমি একটি মায়ের নাশিদ পরিবেশন করছি আর কি। যে মায়া মায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও পালন, মাকে করিও পালন। মা যে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, মা যে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও পালন, মাকে করিও লালন। মা যে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন,
মা যে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যত ভাষায় নয়ন, হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও পালন, মাগে করিও লালন। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয় দর্শক, একটা জিনিস মনে করুন, এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি দামি দুইটা জিনিসই, একজনের মা, একজন বাবা। যখন আমরা একজনকে হারিয়ে ফেলি তখন আমরা বুঝতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা জিন্দা আছেন ততক্ষণ পর্যন্ত আসলে আমরা বুঝি না যে আমার বাবা কি, আমার মা কি। হয়তো আমরা কোনো সময় বাবাকে বলি, গালি দেই, মাকে গালি দেই, কিন্তু এটা ঠিক না। বাবা যখন বাইরে গিয়ে একজন ছেলেমেয়ের জন্য কি করে, সে সারাদিন যদিও ঘরে কিছু না থাকলেও চায় যে বাইরে থেকে যেভাবে হোক, চুরি করে হোক, এইটা করে হোক, আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু বাবা পরিশ্রম করে যে কোনো। মা কিন্তু বাসায় থেকে কিন্তু মা ছেলে মেয়েদের জন্য কি খাওয়াবে, কি আয়োজন করবে, বাবাকে বলবে যে তুমি আজকে আমার মেয়ে খাচ্ছে না, ছেলে খাচ্ছে না, নিয়ে আসো। তো প্রিয় দর্শক, আমরা মা বাবাকে কোনোদিন আসলে দুঃখ দিব না, যতই আমাদের মা বাবা আমাদেরকে দুঃখ দেয়। কারণ আমাদেরকে দুঃখ দেওয়া মানে এটা না, আমাদেরকে দেওয়া এটা আমাদেরকে দোয়া। যখন আমাদের মা বাবাকে আমাদের গালি দেন, এটা মনে করবেন আমরা আমাদেরকে মা বাবা দোয়া দিচ্ছেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দুই তিনটা কমেন্ট পড়বো, পরে আমরা আমাদের কুলসুমার কাছে শুনবো, এবং আমাদের পরে আরেকটা শুনে আমাদের লাইভ শেষ করবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের শিল্পীরা টায়ার্ড হয়ে গেছেন। তো জামাল লেখছেন আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এরপরে রুবেল লেখছেন আসসালামু আলাইকুম, আমি কুলাউড়া থেকে এই আয়োজন দেখছি, আর আমি একটা অনুরোধ করতেছি, নবী শানে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করা। হ্যাঁ, নবী শানে একটা সঙ্গীত আমাদের আহ মেহজাবিন করবে। আর আমার একটা একজন আসসালামু আলাইকুম নিতা হক, উনি আমেরিকা থেকে আমাদের লাইভ দেখছেন। আমাদের একজন করমসাল বাড়ি, আমার আমার লয়ে খালা, উনি আমাদের লাইভে আসবেন আগামী সোমবারে আমেরিকা থেকে। ধন্যবাদ খালামণি, আপনি আমাদের লাইভ দেখার জন্য, ধন্যবাদ আপনাকে। মাসুদ লিখছেন মা মা মা, ধন্যবাদ। এরপরে নেতা কালা আবার লিখছেন যে মাশাআল্লাহ, মা মনিরা অনেক অনেক দোয়া রইলো, আপনি দোয়া করবেন তাদের জন্য, যে কুলাউড়ার মধ্যে যে সুনাম অর্জন করতে পারে, কুলাউড়ার মধ্যে দেখিয়ে দিতে পারে যে কুলাউড়া থানার মধ্যে যে আমাদের এইরকম ইসলামী শিল্পীরা এখনো আছে এবং আগামীতে হবে, এটাই দোয়া চাই। এরপর মৌলানা মামুনুর রাশিদ লিখছেন অনেক অনেক উপস্থাপনা, চমৎকার পরিবেশনা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এরপরে মোহাম্মদ রাজউদ্দিন লিখছেন মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। পরে আমি আর বেশি কমেন্ট করবো না, আমাদের সময় চলে যাচ্ছে। আহমদ শফিক লিখছেন বুঝলাম না, শাহানে ফুলতলি এত রিকোয়েস্ট আসার পরেও আমরা বন্টি করে ধন্যবাদ ভাইয়া। এই মুহূর্তে শাহানে ফুলতলি একটা গজল হয়ে যাবে। আচ্ছা, কয়েকটা রিকোয়েস্ট চলে আসে শাহানে ফুলতলির গজল, আপনার দুইজনের মধ্যে যে কোনো একজন একটা শাহানে ফুলতলি হুজুরের একটা গজল করতে হবে। জি, আমি পরিবেশন করছি। জি। জামানার মুজাদ্দিদ সাহেবে কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম, আমরা তোমার বুলবুলি। 21 বাংলা জন্ম তোমার, যোগীগঞ্জে ফুলতলি, শাহ কামালের বংশ তুমি, শাহ মাজিদের বুলবুলি। 21 বাংলা জন্ম তোমার, যোগীগঞ্জে ফুলতলি,
শাহ কামালের বংশ তুমি, শাহ মাজিদের বুলবুলি, বেলায়াতের কেরকা দিলেন তোমায় দেখে শাহ ইয়াকুব, বদরে বদর পুরি যিনি তিনি জামানার কুতুব, জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা ফুলতলি, জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি। চিশতিয়া কাদেরিয়া মুজাদ্দিদ সিলসিলায় তুমি ছিলে রাহবার মুহাম্মাদি তরিকায়, চিশতিয়া কাদেরিয়া মুজাদ্দিদ সিলসিলায় তুমি ছিলে রাহবার মুহাম্মাদি তরিকায়, লক্ষ মানুষ তোমার ছোঁয়ায় সঠিক পথের দিশা পায়, বাতিল মতো বাদ সেরে মদিনার ওই কাফেলায়, জামানার মুজাদ্দিদ সাহেব কিবলা ফুলতলি, এগুলো ওর নিচে তোমার বুলবুলি। ধন্যবাদ ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে কমেন্ট করেছেন, আমাদের আবুল ফাতাল আছে, আমার আম্মু খুব অসুস্থ, সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আর যারা একটু কমেন্ট করছেন এবং আগামী কোনো প্রোগ্রামে আপনার সাথে যোগাযোগ দেখা হবে। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের খাদিজার কাছে, যে খাদিজা দর্শকের উদ্দেশ্য কিছু বলবা এবং আজকের লাইভ স্ট্রিম তোমার কাছে কেমন লাগছে, কুলাউড়া টিভির উদ্দেশ্যে কিছু বলে বিদায় নিতে পারবা। জি, ধন্যবাদ। আসলে মানে কুলাউড়া টিভি থেকে এসেছি, মানে খুব আনন্দ লাগছে। আপনাদের কাছে অনেক দোয়া চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সব সময় আমাদের সাপোর্ট করে থাকবেন পাশে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, খাদিজা মেহজাবিন, এবং একটি ফেসবুক পেজ, সবাই লাইক কমেন্ট করবেন। এবং আর আমাদের আমি কুলাউড়া টিভিতে ইনভাইট করেছেন আমাদের ভাইয়া, আপনাকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আমি চাই কুলাউড়া টিভি অনেক অনেক উপরের লেভেলে যাক, কারণ আমাদের কুলাউড়ার টিভি এটা। তো কুলাউড়ার সব বিষয়ে আমি মাঝে মধ্যে আপনাদের লাইভটা দেখি, তো ভালো লাগে। আমাদের সাথে থাকবেন সবসময়। কুলাউড়া টিভি সবসময় একটি জনসচেতনামূলক প্রোগ্রাম নিয়ে আসে, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেন, ধন্যবাদ আপনাকে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা কুলসুমা, তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। কইও তুমি দর্শকের তোমার জন্য দোয়া করবা লাগে আগামীতে তুমি যে ভালো। আর আমরা লগে থাকুন যে আমরা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, বেল আইকন ক্লিক করবা। ধন্যবাদ। আচ্ছা, ওকে, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য, কুলসুমা ও খাদিজা, তোমাদেরকে ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করব। আর আমরা দোয়া করি কুলাউড়া টিভির পক্ষ থেকে তোমাদেরকে জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।